দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির ফেসবুক পেজ লাইভে। দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক ধর্ষণ, বিচারহীনতা এবং নারী নিরাপত্তা দিতে বিদ্যমান সেকুলার ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিলেন ওলামা জনকল্যাণ পরিষদ। দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে এরকম কয়েকটি সংগঠন মানববন্ধন করেছিলেন। দর্শক সরাসরি যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো এই মানববন্ধনের কারণ। দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, সাথেই যুক্ত থাকুন। যতদিন পর্যন্ত এই বাংলাদেশের অপসংস্কৃতি আপনার এই যে উলম্ব ভয়াবহ ছবিগুলো দেখার জন্য আমাদের সরকার এমডি মূল্য কমায় দিবেন। যুবকরা হাজিরা টেকনিক্যাল ফটোগ্রাফি দেখবে আর দিনেবেলা প্র্যাকটিক্যাল যেটা বাস্তবায়ন করবে। বিচার নেই, এই কারণ গণতন্ত্রের আইনে দর্শকের শাস্তি নিশ্চিতের কোনো ব্যবস্থা নেই। দর্শকের শাস্তি নিশ্চিত করার জন্য একমাত্র আইনের আল্লাহ শাসন এবং তার বিধান বাস্তবায়ন করা। অতএব আমাদের উচিত দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, আমরা দেশ স্বাধীনের পরে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করে ওর মাধ্যমে দর্শকের শাস্তি নিশ্চিত করে ব্যবস্থা করার জন্য সবাই সচেষ্ট থাকবে, সহযোগিতা করবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক ধর্ষণ, বিচারহীনতা এবং নারীর নিরাপত্তা দিতে বিদ্যমান সেকুলার ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করছে ওলামা জনকল্যাণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সরাসরি সেখানে যুক্ত রয়েছে। নিরাপত্তা দিতে যে বিদ্যমান সেকুলার ব্যবস্থা রয়েছে সেটির ব্যর্থতার প্রতিবাদে তারা এই মানববন্ধন আয়োজন করেছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আল্লাহ দর্শন বন্ধ করে দাও, যুবকদেরকে আল্লাহ ইসলাম এবং কোরআন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে। দর্শক এখানে বিভিন্ন ইসলামীপন্থী সংগঠনগুলো তারা এই মানববন্ধন করছে। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত যা কিছু ঘটতেছে, চুরি ডাকাতি, হাইজাক, লুণ্ঠন, শ্রম নির্যাতন থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যার অন্যায় থেকে তার ইচ্ছা এবং বুকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, এই সমাজ জানোয়ারের সমাজ, পশুদের সমাজ, এটা মানুষের সমাজ হতে পারে না। অতএব অন্তর্বর্তীকালীন সরকার, আপনার সব কিছু আপনার কাছে আছে। আপনি যদি সত্যিকার একজন আদর্শ, একজন দায়িত্বশীল হয়ে থাকেন, আপনি যদি দেশের জন্য কিছু করতে চান, এই যে মারাত্মক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি সামনে আনেন এবং উচিত বিচার করেন। একটু বিচার যদি আজকাল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের চত্বরে সেনার কি বিচার হয় সেটি যদি করে দেখাতে পারেন, দেখবেন এই দেশে সত্যিকার মানুষ, সত্যিকার হুঁশ আসবে, এই জানুয়ারিতে তাদের থেকে শেষ হবে। অতএব বক্তব্য দিলেই হবে না, দেশের দায়িত্ব পালন করলেই হবে না। দেশ কিন্তু আগের থেকে আরো অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, আরো সমস্যায় জর্জরিত হচ্ছে। একটা মানুষ নিরাপদ নাই, জানমালের নিরাপত্তা নাই। আমাদের মা বোন রয়েছে, আমাদের কলিজার টুকরো সন্তানরা রয়েছে, রাস্তাঘাট তারা চলে, যে কোনো সময় অন্যায়কারীরা তাদের সেই জানুয়ারিত্ব, তাদের সেই অন্যায় নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। অতএব আর সামনে অগ্রসর না হয়ে এখনই ব্যবস্থা নিয়ে তা সুস্থ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার করতে হবে, এই দাবি রেখে ইতিপূর্বে যত বক্তব্য এসেছে সকল বক্তব্যের সাথে আমি একমত হয়ে আমি সকলের প্রতি আহ্বান রাখবো, আসুন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেশের জন্য, জাতির জন্য, দেশের কল্যাণের জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের উত্তম থেকে উত্তম চরিত্র গঠনের জন্য আমরা আহ্বান করতেছি, চেষ্টা করতেছি, ত্যাগ কোরবানি করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপযুক্ত জাদা, বিশেষ করে রমজানুল মুবারক মাস, এই মাসে যা কিছু ঘটলো, যা কি ঘটতেছে তা আমরা মেনে নিতে পারি না। অতএব আসুন ঐক্যবদ্ধভাবে এর অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে রাজপথে আবার নামবো এবং সেইভাবে আমরা আন্দোলন করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা যতটুকু সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে দেশের প্রেম থেকে ভালোবাসা দান করেন, অন্যায়ের মুক্ত অবস্থান নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকার মুখে যা জাতীয় বলে প্রেস ক্লাবের কাজে সামনে থেকে। তার যেন করতে পারে, সেইভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।